their society is on the verge of collapse. তারপর এই যে আমাদের যেগুলো ওদেরকে অনুসরণ করবো কেন? তারা তাদের জিওপলিটিক্যাল কারণে নিও কলোনিয়ালিজম, নব্য উপনিবেশবাদ, আগে তো এসে দখল করতো লর্ড ক্লাইভরা, অস্ত্র শস্ত্র যুদ্ধ করতো, পলাশির যুদ্ধ হইত, এখন তারা আছে, কিন্তু তারা তাদের এজেন্টদের মাধ্যমে এইসব দেশগুলো শাসন করার, দখল করার প্রয়াস পায় এবং তাদের কৌশল হিসেবে এনজিও গুলো, সব এনজিও না, অনেক ভালো এনজিও আছে কল্যাণের কাজ করে, কিন্তু বেশিরভাগ পাশ্চাত্য মদতপুষ্ট যারা, তারা সেই নিও কলোনিয়ালিজমের এজেন্ট হিসেবে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে দিতে চায়। তাদের স্লোগান মনে আছে, আমাদের বাঙালি তথাকথিত মুসলমান মেয়েরাই এনজিওতে কাজ করতো, স্লোগান দেওয়া তো রাস্তায়, কিসের বর কিসের ঘর, ঘরে শুধু মার ঘর। কোথায় মার ঘর? আপনাদের আমাদের ঘর তো শান্তির এক একটা ছোট ছোট ব্যাগ। আমার দাদিকে দেখেছি দাদার পর ছড়ি গুড়াতে, আমার মা আমাদের পরিবারের সর্দারনি, আমার বোনগুলো তাদের পরিবারের রানী। তো প্রত্যেক মুসলমানের ঘরগুলো এরকম, মা ফাতেমা, খাদিজা, তারা তাদের পরিবারে ছিল কর্তৃত্ব, আল্লাহর যে বিধান অনুযায়ী সেখানে একটা ন্যায্যতা, সাম্য, সমতা, অধিকার, ইনসাফ, আদল সব পরিবারের ছিল। তো ইসলামিক জীবন বিধান আমাদের পরিবারকে বেহেশতের সাথে সংযুক্ত করে দেয়। আর সেটা ভেঙে দেবে কেন? যদি পরিবার কথা ভেঙে দেওয়া যাওয়া হয়, ফ্রি সেক্স আসে, হোমোসেক্সুয়ালিটি, এখানে লেসবিয়ানিজম, গেইজম এগুলো চালু হয়ে যায়, তাহলে আমরা পরিবার ভেঙে যাব। আর পরিবার যদি ভেঙে যায়, তাহলে আমাদের দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি দেখা দেবে। তার ফলশ্রুতিতে আমাদের সম্পদের উপর আমাদের যেসব সরকার আসবে, তারা তাদের কিরণক হিসেবে কাজ করবে। আর ধর্মীয় অনুশাসন সমাজকে সুসংবদ্ধ, কোহেসিভ একটা শক্তিশালী সমাজ গড়ে। আর শক্তিশালী সমাজ যেখানে, সেখানে রাষ্ট্রও হয় দেশপ্রেমে উজ্জীবিত, ঐক্যবদ্ধ এবং কর্মমুখর, সেখানে কোনো বিভাজন থাকে না। সুতরাং এই কৌশলগুলো, এই ষড়যন্ত্র চক্রান্তগুলো আমাদের একাডেমিক্যালি অনুধাবন করতে হবে। আমরা ডেফিনেটলি, এটা আমাদের আবেগের জায়গা, আবেগপ্রবণ হব, অন্যায় বিরুদ্ধে আমরা দৃঢ় বুলন্দ আওয়াজ তুলব, কিন্তু আমরা দিশেহারা হয়ে যাব না। এই দেশ আমাদের, যারা বুঝে না তাদেরকে বুঝাবো, এই সরকার বিপ্লবের শহীদের রক্তের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে অনুধাবন করতে হবে। এখানকার বৃহত্তর জনগোষ্ঠীর টোন, কণ্ঠস্বর, হৃদয়ের প্রতিধ্বনি, তাদের কৃষ্টি সংস্কৃতি, এই দেশকে গড়তে হলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ন্যায্যতার ভিত্তিতে যার যার অধিকার সেখানে আমরা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত করব।